বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা। আজকে যেহেতু বছরের প্রথম দিন, সবাই খুবই ভালোভাবে আনন্দ করে মজা করে কাটিয়ে সারা বছরটা তোমাদের খুব 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 ভালোভাবে কাটুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। সবাইকে আবারও একবার জানাই শুভ নববর্ষ। নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা তোমাদের সবার জন্য রইল। পয়লা বৈশাখের দিন সকালবেলা আমাদের এখানে সবার বাড়ির বাইরে বা কারুর বাড়িতে বা কারুর জমিতে এরকমভাবে কিছুটা করে জ্বালালে নিয়ে না আগুন ধরানো হয়, আর সেই আগুনে কিন্তু আলু বা বেগুন যে কোনো একটা জিনিস পোড়ানো হয়। ওই দিনকে কিন্তু আমরা সবাই পোড়া জিনিস খাই। এমনিতেও আমরা সবাই ঠাকুমাদের কাছ থেকে শুনেছি যে পরীক্ষা দিতে যাওয়ার আগে পোড়া জিনিস খেলেও নাকি খুব ভালো। বছরের প্রথম দিন আমাদের এখানে সবার বাড়িতে কিন্তু আলু বা বেগুন পুড়িয়ে খাওয়া হয়। আজকে কিন্তু আমরা সবাই অনেক সকাল সকালই ঘুম থেকে উঠেছি। মা উঠেছে 5টার আগে, আমি উঠেছি 5টা 5-এ, আর বাবু কিন্তু তার ঠাম্মার সঙ্গে উঠেছে। আর এখনও অবধি দেখো তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠেনি, এখন কিন্তু বাজে 6:30। বাবু কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছে, তারপরে দেখো পড়তে বসে গেছে। আমাদের ঠাম্মারা সবাই বলে নাকি বছরের প্রথম দিন নিয়ম মাফিক সব কিছু করলে সারা বছরটা ভালোভাবে যায়। তো তোমরা কি এই কথাটা বিশ্বাস করো? আর আদৌ কি এই কথাটা সত্যি? কে জানে বাবা। তবুও ঠাম্মা যেহেতু বলে, তার জন্য কিন্তু চেষ্টা করি বছরের প্রথম দিন প্রতি বছর সব কিছুটা নিয়ম মাফিক করা। তো আমরা সবাই কিন্তু আলু পোড়া শরবত খেয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই যেহেতু এখনও ঘুম থেকে ওঠেনি, ওরটা কিন্তু পড়ে রয়েছে। আর বাবা খাওয়া দাওয়া করে বাজার চলে গেছে। আর সকালে আমার যে সমস্ত কাজকর্ম ছিল সব কিছুই কিন্তু আমার করা হয়ে গেছে। আর মা কিন্তু আলু পুড়ে রেখে দিয়ে চলে গেছিলো স্নান করতে। স্নান সেরে মা এই যে দেখো চলে এসছে ঠাকুরকে জল দেবে বলে। আমার কিন্তু এখনও স্নান হয়নি, আমি এই স্নান করতে যাব। তার আগে তোমাদের দাদাভাইকে ঘুম থেকে আগে তুলবো, তারপরে স্নান করতে যাব। তোমাদের দাদাভাই জানো তো প্রচুর পরিমাণে ঘুম কাতুরে। বছরের প্রথম দিন ডেকে ডেকে কোনো মতেই হয় না, বহু কষ্টে 7টার দিকে ঘুম থেকে তুলেছি। বাই দা ওয়ে অনেকক্ষণ থেকে বকবক করছি। কেমন আছো বলো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর এখানে দেখো বাজার থেকে বাবা কত বড় একটা শোল মাছ নিয়ে এসছে। আজকে কিন্তু শোল মাছের রান্না হবে। আর তোমাদের দাদাভাইকে দেখো বহু কষ্টে টেনে টুনে এই যে ঘুম থেকে তুলেছি। ওর এই যে স্বাদের সাইকেলটা যেটা আমাকে কিনে দিয়েছে, সেইটা এই যে দেখো মোছামুছি করছে। বলছে বছরের প্রথম দিন সব কিছুটা ঠিকঠাকভাবে চলছে আর আমার সাইকেলটা মোছা হবে না বলে কিন্তু ও বসে গেছে সাইকেল মুছতে। আর মা এই যে দেখো তুলসীর তলায় এই যে জল দিচ্ছে, তুলসীর তলায় ফুলও দেওয়া হয়ে গেছে। এরপরে যাবে ঠাকুরকে ফুল দিতে। আর এই যে এখানে দেখো আমি যে গোলাপ ফুলের গাছটা লাগিয়েছিলাম, ওটাতে কিন্তু ফুল ফুটেছে। দেখো কত সুন্দর একটা গোলাপি ফুল ফুটেছে। আর ফুলটা কত সুন্দর লাগছে দেখো, কালারটাও খুব মিষ্টি গোলাপি কালার। যাই হোক, এই গোলাপ গাছটা কিন্তু আমার খুব শখের গোলাপ গাছ। অনেক দিন থেকে ইচ্ছে ছিল বাড়িতে একটা গোলাপ গাছ নিয়ে এসে লাগাবো। ফাইনালি আমার আশা ও স্বপ্ন দুটো পূরণ হয়ে কিন্তু গোলাপ গাছের সুন্দর একটা ফুলও ফুটেছে। গোলাপ গাছ লাগানোর কোনো ব্লগ তোমাদের দেওয়া হয়নি। যখন গোলাপ গাছটা লাগিয়েছিলাম না, তখন একটু অসুস্থ ছিলাম, তার জন্য কোনো ভিডিও দিতে পারিনি। আর মা এই যে এখানে দেখো ঠাকুরকে ফুল দিয়ে চলে গেছে। আর আমি কিন্তু স্নান করে অনেকক্ষণ আগেই চলে এসেছি। তোমাদের দাদাভাইকে ঘুম থেকে তুলে আমি স্নান করে চলে এসেছি। মা কিন্তু ঠাকুরকে ফুল দিয়ে চলে গেছিলো, ধুনো দেয়নি। আমি এই যে স্নান করে এসে ঠাকুরকে ধুনো দিয়েছি। তো চলো এরপরে যাব জলখাবার খেতে। আজকে যেহেতু বছরের প্রথম দিন, তার জন্য চেষ্টা করব সময় মতো সব কিছু করার। তো চলো জলখাবার খেয়ে আসি। দেখো জলখাবার খেয়ে চলে এসেছি রুমে। আর চুলটা ভেজা ছিল তার জন্য ছাড়িয়ে দিয়েছি। আর আজকে কিন্তু জলখাবার বলতে তেমন কিছু নয়, আজকে ছাতু আর গুড় খাওয়া হয়েছে। ছাতু, গুড়, তরমুজ, দুধ এইগুলোই খাওয়া হয়েছে। আমাদের এখানে বছরের প্রথম কিন্তু সবাই এইগুলোই খাই। ছাতু বলতে কি বলো তো, মুড়িকে গুঁড়ো করে নিয়ে এসে কিন্তু ছাতু করা হয়। তো যাই হোক, এখানে আর বেশি দেরি করবো না, এবারে যাব রান্নাঘরে। এখন কিন্তু বেজে গেছে 9টা 35। এখন যদি না রান্নাঘরে যাই, এরপরে রান্নাঘরে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। আজকে যেহেতু বছরের প্রথম, তাই 4খানা মতো তরকারি হবে। তো একা যেহেতু সব কিছু করতে হবে, দেরি হয়ে যাবে অনেকটা। তো চলো বেশি বকবক করবো না, একদম রান্নাঘরে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। আর এখানে দেখো তোমরা তো দেখেছো তোমাদের দাদাভাই অনেক বেলা অবধি ঘুমিয়েছিল। তো ও ঘুমিয়েছিল বলে কিন্তু বিছানাটা আমার গোছানো ছিল না। ওকে উঠিয়ে কিন্তু বিছানাটা আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর এখানে আলমারিতে জিনিসপত্রগুলো জায়গা মতো রেখে দিয়েছি। তো চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখছি তোমাদের দাদাভাই কিন্তু অলরেডি মাছ ভাজতে শুরু করে দিয়েছে। তোমাদের আমি সবসময় বলি, তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা অবশ্যই জানবে, তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে কিন্তু আমাকে অনেক কাজেই হেল্প করে। আর মা কিন্তু মাছটা কেটে দিয়েছিল। আমি তো মাছ কাটতে ভালোবাসি না, তোমরা তো জানো। তো মা কিন্তু মাছ কেটে দিয়েছিল। তোমার দাদাভাই কিন্তু মাছ কাটতে বসে গেছে। আর জলখাবারও তো সবার খাওয়া হয়ে গেছে। আর এখানে দেখো আজকে মা কিন্তু আনাজপাতিটা সমস্ত কিছু করে দিয়েছে, আমি কিন্তু করি না। আমি তাড়াহুড়ো করে আসলাম সমস্ত কিছুটা করবো বলে, এসে দেখছি মা মাছ কেটে দিয়েছে আর সমস্ত আনাজপাতি করে দিয়েছে। এখানে হবে ওই যে এটাকে কি বলে, বটবটি ভাজা, আর ওই যে আলু উচ্ছার ভাজা হবে, আর টক হবে, মাছের ঝাল হবে। মোট 4খানা তরকারি হবে। তো চলো সময় বেশি নষ্ট করবো না, রান্না করে এসে তারপরে কথা বলছি। রান্না বান্নাগুলো সব কিন্তু আমার হয়ে গেছে। আর রান্না কিন্তু 12টার আগেই হয়ে গেছিলো। তো দেখো এখানে তো ভাত রান্না করেছি, আর এখানে বটবটি ভাজা করেছি, আলু উচ্ছার ভাজা করেছি।
তোমাদের তো আগেই বলেছিলাম। আর এই যে এখানে দেখো মাছের ঝাল রান্না করেছি, এই যে দেখো মাছের ঝাল রান্না করেছি, আর ওই দিকটাতে টক রান্না করেছি। কি কি রান্না বান্না করব না করব সবটাই তো তোমাদের আগে থেকেই শেয়ার করেছিলাম। আর আমি কিন্তু বাইরের উনানে রাঁধি, খড় জ্বালানোর যেহেতু রাঁধি, তার জন্য কিন্তু রান্নাটা সবসময় তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি, কেননা বাইরের উনানে না প্রচুর পরিমাণে রোদ লেগে যায়। ওপরটাতে তোমাদের দাদাভাই ছাউনি করে দিয়েছে, তবুও সাইড দিয়ে এতটা রোদ লাগে না। আর এমনিতেও প্রচুর পরিমাণে গরম পড়েছে, তোমরা তো জানো। ওখানে বাইরের উনানে রান্না করতে আমার একটু অসুবিধা হয়, তাই সবসময় চেষ্টা করি তাড়াতাড়ি করে রান্না করে নেওয়ার। তো রান্না বান্না করে কড়াইও মাজা হয়ে গেছে। আর এখানে দেখো বাবা মাছ ধরতে নেমেছে, মা দাঁড়িয়ে আছে। তোমাদের দাদাভাইও পরে নামছিল মাছ ধরতে। এই মাছটা ধরা হচ্ছে সন্ধেবেলা খাওয়ার জন্য। আর দুপুরে রান্না বান্না সব কিছুই তো হয়ে গেছে জানো। তো চলো একদম খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। খাওয়া দাওয়া করার পরে কিন্তু একটু শুয়ে গেছিলাম, এতটা পরিমাণে অস্বস্তি লাগছিলো, আর প্রচুর পরিমাণে গরমও তো পড়েছে তোমরা জানো। তারপরে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। একদম বিকেলের কাজকর্ম করে এসে হাত পা ধুয়ে এই যে দেখো ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। যাবো একটু বাজারের দিকে, যাবো একটু সোনা দোকানে, না সোনার জিনিস কিনতে নয়, যাবো মিষ্টি প্যাকেট আনতে। আমাদের এখানে পয়লা বৈশাখে যে সোনা দোকানটাতে আমি সোনার জিনিস কিনি, ওখানে কিন্তু হালখাতা করেছে। আমরা এখানে সবাই ওই হালখাতাটাকে আখি বলি, তো আখির আনতেই যাব। আমি কিন্তু একা যাব না, মা যাবে, দিদা যাবে, আর আমার শাশুড়ি মাকেও কিন্তু করেছে। তো শাশুড়ি মায়েরটা বাবা যাবে, আর আমারটা কিন্তু আমি আনতে যাব। আর দেখো পয়লা বৈশাখে সবাই খুব সুন্দরভাবে মাথার তার চিরুনি করে নিয়ে এই যে দেখো আলতা পরে নিচ্ছে। মা বলছে যে আজকে বছরের প্রথম দিন, আজকে খুব ভালোভাবে সুন্দরভাবে আলতা পরে নাও, তাহলে সারা বছর। তোমাদের তো আগেই বললাম যে রিচুয়ালটা ঠাম্মা বলেছিল, সেটাই। তো দেখো মায়ের কথা শুনে আমিও কিন্তু সুন্দরভাবে আলতা পরে নিয়েছি। মা যেহেতু গুরুজন বলছে, শুনতে ক্ষতি কি। তারপরে দেখো আলতা পরে নিয়ে সবাই মিলে চলে এসেছিলাম সোনা দোকানে। আর এই সোনা দোকানটায় তো আমি সোনা জিনিস কিনি, তোমরা তো জানো। এখানে কিন্তু আজকে হালখাতা, মিষ্টি ক্যালেন্ডার দেওয়া হবে। তো হালখাতায় কী কী দেওয়া হয় তোমরা তো জানো, বলার কিছু নেই। আর কে কে এলো না এলো সবটাই তো তোমাদের দেখিয়ে দিলাম। আর বাবু কিন্তু আসার কথা ছিল না, বাবু খেলা করছিল, আমাদের দেখতে পেয়ে কান্না করে সেই খেলা করছিল যে ড্রেসগুলো পরে, সেইগুলো পরেই কিন্তু চলে এসছে। তো হালখাতা নিয়ে আমরা চলে এসেছিলাম বাড়িতে। দেখো আর কি কি দিয়েছে বলো তো, ব্যাগ দিয়েছে, একটা ক্যালেন্ডার দিয়েছে, এই যে দেখো ব্যাগ দিয়েছে, একটা ক্যালেন্ডার দিয়েছে, আর কিন্তু একটা মিষ্টির প্যাকেট দিয়েছে। আর মিষ্টির প্যাকেটে কিন্তু কি কি ছিল চলো তোমাদের দেখাচ্ছি। আর বাবু কিন্তু অলরেডি মিষ্টি নিয়ে বসেও গেছে। এখানে কিন্তু খাস্তা আছে, লাড্ডু আছে, আর কিন্তু কেক আছে। তো চলো আজকে ভিডিওটা আর বেশি বাড়াবো না, অনেকটাই ভিডিওটা বড় হয়ে গেছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে। চলো আজকের মতো সবাইকে টাটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। সবাইকে আবারও জানাই শুভ নববর্ষ। সবাই সারা বছর খুব ভালোভাবে আনন্দ করে কাটিও।